আসসালামু আলাইকুম। অর্কিড স্কুল অ্যান্ড কলেজের সকল ছাত্রছাত্রীকে আমাদের অনলাইন ক্লাসে আবারও স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর 1.3 অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে আলোচনা করে তারপর আমরা অঙ্কে যাব। এই অধ্যায়ে আছে লসাগু ও গসাগু। আমরা ইতিমধ্যে ক্লাস 4 অর্থাৎ চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণীতে লসাগু গসাগু নিয়ে অনেক আলোচনা করেছি। এই সম্পর্কে অধ্যায় আছে, সেগুলো আমরা করছি। যেহেতু তোমাদের এই বিষয়ে জানা আছে লসাগু গসাগু কি, আমরা এই বিষয় নিয়ে বেশি আলোচনা করব না। তোমাদের সাধারণভাবে কিছু ধারণা দিয়ে আমরা অঙ্কে চলে যাব। দেখো, লসাগু হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ লসাগু। লসাগুর পূর্ণরূপ, লসাগু একটু সংক্ষিপ্ত রূপ, তার পূর্ণরূপ হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ আমি যদি সংজ্ঞা দেই বা কাকে বলে যদি লিখি, তাতে লিখতে পারি লসাগু হলো 2 বা ততোধিক সংখ্যার ক্ষুদ্রতম সাধারণ গুণিতককে তাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলে। 2 বা ততোধিক সংখ্যার ক্ষুদ্রতম সাধারণ গুণিতককে তাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলে। তাহলে আমাদের যদি 2টি সংখ্যা থাকে, একটি হলো 8, একটি 12, তাহলে তাদের আমাদের আগে গুণিতক বের করতে হবে। গুণিতক আমরা ক্লাসে বলছি যে গুণিতক হলো কোনো সংখ্যার গুণফল। যেমন 8-এর গুণিতক হলো 8 × 8 16, 24, 4 × 8 32, 40, এগুলো হলো গুণিতক। তাহলে 2টি সংখ্যার গুণিতক আগে আমাদের বের করতে হবে। বের করার পর আমাদের সাধারণ গুণিতক বের করতে হবে। সাধারণ গুণিতক বের করার নিয়ম হলো 2টি সংখ্যার ভিতরে যে মিল আছে গুণিতকের, সেটাই হবে সাধারণ গুণিতক। এখানে দেখো বলছে 2 বা ততোধিক সংখ্যার ক্ষুদ্রতম সাধারণ গুণিতক। ক্ষুদ্রতম সাধারণ গুণিতক, তাহলে আগে আমাদের গুণিতকগুলো বের করতে হবে। গুণিতক বের করার পর তাদের সাধারণ গুণিতকটা নির্ণয় করতে হবে। সাধারণ গুণিতকের ভিতর যেটা সবচেয়ে ছোট হবে সেটাই হবে লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এরপরে আমরা যাব গসাগুতে। দেখো, গসাগু হলো প্রদত্ত সংখ্যাগুলোর সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় গুণনীয়ককে ওই সংখ্যাগুলোর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু বলে। আমরা গসাগু বলতে কি বুঝি, বা সংজ্ঞাও বলতে পারো, গসাগুও বলতে পারো, কাকে বলে সেটা যদি আমরা বলি, প্রদত্ত সংখ্যাগুলোর সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় গুণনীয়ককে ওই সংখ্যাগুলোর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু বলে। এই অধ্যায়ে আরও একটা জিনিস আমাদের প্রয়োজন, সেটি হলো 2টি সংখ্যার গুণফল। এর সূত্র হলো সংখ্যাদ্বয়ের গসাগু সংখ্যাদ্বয়ের লসাগু। কতগুলো সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলোর আগে আমাদের গসাগু বের করতে হবে, তারপর লসাগু বের করতে হবে, তারপর আমাদের সেই লসাগু এবং গসাগুর গুণফল নির্ণয় করার পরেই আসবে আমাদের 2টি সংখ্যার গুণফল। তাইলে 2টি সংখ্যার গুণফল নির্ণয়ের সূত্র হলো সংখ্যাদ্বয়ের গসাগু গুণ সংখ্যাদ্বয়ের লসাগু। আশা করি তোমরা গসাগু সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছো। এখন আমরা পৃষ্ঠা 17-তে অনুশীলনী 1.3-এর 7 নম্বর অঙ্কে যাব। দেখো, ওখানে পৃষ্ঠাটা উল্লেখ করে দেওয়া আছে, পৃষ্ঠা 17 অনুশীলনী 1.3-এর 7 নম্বর অঙ্কটা। দেখো, আমি তোমাদের ক্লাসেও অনেকবার বলছি যে আমাদের অবশ্যই কোনো অঙ্ক করার আগে কমপক্ষে 3-4 বার অঙ্কটা পড়তে হবে। অঙ্কে কী চাইছে সেটাই আমাদের জানার আগে মেন বিষয়। অঙ্কে কী চাইছে এটা যদি তুমি বুঝতে পারো, তাহলে অঙ্কটা করতে তোমার জন্য সুবিধা হবে। এই জন্য আগে আমরা অঙ্কটা করে নিব। কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 থাকবে। আবারও বলি, শুনো, কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 থাকবে। তাহলে আমাদের অঙ্কে বলছে যে এমন একটা সংখ্যা নির্ণয় করতে হবে যে সংখ্যাটিকে আমরা যদি ভাগ করি 8 দিয়ে ভাগ করার পরেও 5 থাকবে, 12 দিয়ে ভাগ করার পরেও 5 থাকবে, 18 দিয়ে ভাগ করার পরেও 5 থাকবে এবং 24 দিয়ে ভাগ করলেও ভাগশেষটা 5 থাকবে। তাহলে দেখো, আমরা সমাধানে যাই। সমাধানটা লক্ষ্য করো, এখানে লিখছি যে নিম্নে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 8, 12, 18 ও 24-এর লসাগু অপেক্ষা 5 বেশি। এখানে খেয়াল করো, সমাধানে আমি কি লিখছি,
নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 8, 12, 18 ও 24 এর লসাগু অপেক্ষা 5 বেশি। তাহলে আমাদের কি করতে হবে, এখানে স্পষ্ট বলেই দিছে যে আগে আমাদের লসাগুটা নির্ণয় করতে হবে। তাহলে আসো আমরা লসাগুটা নির্ণয় করি। 8, 12, 18, 24। দেখো লসাগু এবং গসাগু করার কিছু পদ্ধতি আছে। দেখো এখানে লসাগুর হলো কমপক্ষে 2টি ভাগ যায় এমন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, কিন্তু গসাগুর বেলায় সবগুলো ভাগ যায় এমন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। কিন্তু যেহেতু আমরা এখানে লসাগু করতেছি সেহেতু এখানে আমরা 2টি সংখ্যা ভাগ যাবে এমন সংখ্যা দিয়ে ভাগ করব, কমপক্ষে 2টি। কমপক্ষে এখানে 4টা আছে, আমাদের কমপক্ষে ভাগ যাবে 2টি এমন সংখ্যা দিয়েই ভাগ করব। দেখো এখানে যদি 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে 8কে ভাগ করলে হয় 4, 2 দিয়ে 12কে ভাগ করলে হয় 6, 2 দিয়ে 18কে ভাগ করলে হয় 9, 2 দিয়ে 24কে ভাগ করলে হয় 12। দেখো আবার যেহেতু এখানে জোড় সংখ্যা আছে, আমরা আগে সবসময় ছোট ছোট সংখ্যা দিয়েই ভাগ করব। আমরা আগে বড় সংখ্যাতে যাব না, সবসময় ছোট ছোট সংখ্যা দিয়েই ভাগ করে যাব। এরপরে দেখো 2 দিয়ে ভাগ করছি, 2 দিয়ে 4কে ভাগ করলে হয় 2, 2 দিয়ে 6 ভাগ করলে হয় 3, 2 দিয়ে 9কে ভাগ করা যায় না তাই 9টা রেখে দিছি, 2 দিয়ে 12কে ভাগ করলে হয় 6। দেখো এখানে আমি কিন্তু 3 দিয়েও, তোমরা যদি ইচ্ছা করো এখানে 3 দিয়েও ভাগ করতে পারো, সেটা তোমাদের ইচ্ছা, কিন্তু আমি আমার নিয়ম অনুসারে ছোট সংখ্যা দিয়ে ভাগ করছি। তোমরা ইচ্ছা করলে এখানে 3 দিয়েও শুরু করতে পারো। এখানে দেখো 2 দিয়ে ভাগ করছি, 2 একে 2, 2 দিয়ে 3কে ভাগ যায় না রেখে দিছি, 2 দিয়ে 9কে ভাগ যায় না রেখে দিছি, 2 দিয়ে 6কে ভাগ করে হয়েছে 3। দেখো এখানে সবগুলো বিজোড় সংখ্যা আছে, 3, 9, 3। তাহলে আমরা এখানে দেখো 3 দিয়ে ভাগ করছি, 3 দিয়ে 1 থেকে গেল, 3 দিয়ে 3কে ভাগ করলে হয় 1, 3 দিয়ে 9কে ভাগ করলে হয় 3, 3 দিয়ে 3কে ভাগ করলে হয় 1। দেখো এখানে মাত্র আর একটি সংখ্যা আছে যা আমরা ভাগ করতে পারবো না। আমাদের গসাগু নিয়ম হলো কমপক্ষে 2টি সংখ্যা ভাগ যায় এমন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা এই গুণফলগুলো নির্ণয় করি। দেখো এখানে লসাগু এবং গসাগুর বেলায় 2টা নিয়ম হলো, লসাগুর বেলায় আমাদের ভাগশেষ যেটা থাকে সেটাকেও গুণ করতে হয়, কিন্তু গসাগুর বেলায় শুধুমাত্র আমরা এই পাশের গুলাই গুণ করি। যেহেতু আমাদের লসাগু সেহেতু আমাদের এটাও নিতে হবে। দেখো এখানে দেখাইছি 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ এই 3। দেখো আমরা গুণ করে দেখাই। 3 তিরিকা 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, 36 দুগুণে 72। তাহলে আমাদের লসাগু কত বের হলো? 72। আশা করি লসাগুটা বুঝতে পারছো যে আমরা লসাগুটা কীভাবে করছি। গুণফলটা আর একবার দেখো। 3 তিরিকা 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, 36 দুগুণে 72। লসাগু নির্ণয় হয়েছে 72, কিন্তু আমাদের সমাধানের প্রথমেই আমরা বলছিলাম যে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 8, 12, 18 এবং 24-এর লসাগু যা হবে তার থেকে কত বেশি? 5 বেশি। এখানে কিন্তু আমরা উল্লেখ করে দিয়েছিলাম, তাই আমরা লসাগুর সাথে 5 যোগ করে দিলাম, নির্ণয় সংখ্যাটি হবে 72। দেখো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারছো। 12 নম্বর অঙ্কটি দেখাবো। দেখো 8, 9, 10, 11 একই ধরনের অঙ্ক, তোমরা বাসায় এগুলো চেষ্টা করবে। 12 নম্বর অঙ্কটি হলো, কোনো বাস স্ট্যান্ড থেকে 4টি বাস একটি নির্দিষ্ট সময় পর যথাক্রমে 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 24 কিলোমিটার ও 32 কিলোমিটার পথ অতিক্রম করে। কমপক্ষে কত দূর পথ অতিক্রম করার পর বাস 4টি একত্রে মিলিত হবে? আবারও দেখো অঙ্কটি বলছে, কোনো বাস স্ট্যান্ড থেকে 4টি বাস একটি নির্দিষ্ট সময় পর পর, অর্থাৎ প্রথম বাসটি যথাক্রমে 10 কিলোমিটার, দ্বিতীয় বাসটি 20 কিলোমিটার, তৃতীয় বাসটি 24 কিলোমিটার এবং চতুর্থ বাসটি 32 কিলোমিটার পথ অতিক্রম করে। কমপক্ষে কত দূর পথ অতিক্রম করার পর বাস 4টি একত্রে মিলিত হবে? দেখো এখানে সমাধানে লিখছি যে নির্ণয়ের দূরত্ব হবে 4টি বাস কত দূর অতিক্রম করব তার লসাগু। আমাদের 4টি বাস অতিক্রম করছে 4টার সময়, একটা হলো 10 কিলোমিটার, একটা 20 কিলোমিটার, একটা 24, একটা 32 কিলোমিটার। এই 4টার লসাগুই হবে আমাদের অঙ্কের উত্তর। এখন দেখো লিখছি যে নির্ণয় দূরত্ব হবে 4টি বাস কর্তৃক অতিক্রান্ত দূরত্বের লসাগু। দেখো লসাগুটা হলো
10, 20, 24, 32 এর আগেও আমি তোমাদের বলছি যে তোমরা অবশ্যই ছোট ছোট সংখ্যা দিয়ে ভাগ করার চেষ্টা করবে। 2 দিয়ে ভাগ করলে, 2 দিয়ে 10-এ ভাগ করলে হয় 5, 2 দিয়ে 20-এ ভাগ করলে হয় 10, 2 দিয়ে 24-কে ভাগ করলে হয় 12, 2 দিয়ে 32-কে ভাগ করলে হয় 16। আবার দেখো 2 দিয়ে যদি করি, 2 দিয়ে 5-কে ভাগ করা যায় না, হবে 5 থেকে গেল। 2 দিয়ে 10-কে ভাগ করলে হয় 5, 2 দিয়ে 12-কে ভাগ করলে হয় 6, 2 দিয়ে 18-কে ভাগ করলে হয় 8। দেখো এখানে তোমরা যদি কেউ ইচ্ছা করো আগে 5 দিয়েও ভাগ করতে পারবে, কিন্তু যেহেতু আমি আগে বলছি ছোট ছোট সংখ্যা দিয়ে ভাগ করবে, তাই আমি ছোট সংখ্যা দিয়েই ভাগ করছি। 5 থেকে গেল, যেহেতু 2 দিয়ে 5-কে ভাগ করা যায় না, তাই 5 রেখে দিব। এরপর আছে আবারও 5 রেখে দিলাম। 2 দিয়ে 6-কে ভাগ করলে হয় 3, 2 দিয়ে 8-কে ভাগ করলে হয় 4। এখন দেখো আমি এখানে 5 দেখো, যেহেতু আমাদের লসাগু নিয়ম হলো কমপক্ষে 2টা ভাগ যায় এমন সংখ্যা দিয়ে ভাগ করা, তাই আমরা এখানে 5 দিয়ে ভাগ করবো। যেহেতু আমার 2টা 5 আছে, 2টাই 5 দিয়ে ভাগ যাবে। 5 একে 5, 5 একে 5। 5 দিয়ে 3-কে ভাগ যায় না, 3 থেকে যাবে। 5 দিয়ে 3 4-কে ভাগ যায় না, তাই 4 থেকে যাবে। আমাদের লসাগু নিয়ম হলো এই পাশের এবং নিচে যেগুলো আছে সহ গুণ করা, তাই আমরা এটা গুণ করে দেখাবো। দেখো 10, 20, 24, 32-এর লসাগু। দেখো আমি যদি এই তোমরা ইচ্ছা করলে এই দিক দিয়েও গুণ করে যাইতে পারবে, আবার এই দিক দিয়েও গুণ করে আসতে পারে ইচ্ছা। দেখো 3 এ 4-এ 12, 5 12 60, 60 দুগুণে 120, 120 দুগুণে 240, 240 দুগুণে 480। আমাদের লসাগু নির্ণয় হলো 480, অর্থাৎ 480 কিলোমিটার দূরত্ব অতিক্রম করার পর বাচ্চাটি একত্রে মিলিত হবে। তাহলে আমাদের উত্তরটা বের করতে পারছি আমাদের 480 কিলোমিটার পথ অতিক্রম করার পর বাচ্চাটি মিলিত হবে। এই অধ্যায়ের আমরা আজকে যে 2টি অঙ্ক করলাম তোমরা বাসায় প্র্যাকটিস করবে, আর এই ধরনের যে অঙ্কগুলো আছে তোমাদের বাসার কাজ থাকবে, এগুলো বাসায় চেষ্টা করবে। আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।